বিকাশের পাসওয়ার্ড ভুলে গেলে আপনারা ঘরে বসে কিভাবে বিকাশের পাসওয়ার্ডটি রিসেট করবেন সেটাই দেখাবো আজ এই ভিডিওতে। আপনাকে কিন্তু আর কষ্ট করে বিকাশ কাস্টমার কেয়ারে যেতে হবে না। ঘরে বসে আপনার স্মার্টফোন দিয়ে বিকাশের পাসওয়ার্ডটি খুব সহজে রিসেট করে নিতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এর জন্য আপনার ডায়াল প্যাডে চলে যাবেন। ডায়াল প্যাডে চলে যাওয়ার পরে *247# এটা ডায়াল করে আপনারা প্রেস করে দিবেন। যে সিমটা আপনার বিকাশ অ্যাকাউন্ট খোলা সেই সিমটা সিলেক্ট করে নেবেন। তো সিমটা সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা ওকেতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে একটু নিচের দিকে আসবেন, আসার পরে দেখতে পাচ্ছেন রিসেট পিন অর্থাৎ 10 নাম্বার। এখানে রিপ্লাইতে ক্লিক করে দিয়ে এখানে 10 বসিয়ে দিবেন। তারপর ওকেতে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনার বিকাশ রেজিস্ট্রেশন অর্থাৎ আপনার যে আইডি দিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্টটি খোলা হয়েছিল সেই আইডি নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। তারপর ওকেতে ক্লিক করে দিবেন। তারপর আপনার এনআইডির জন্মসালটা বসিয়ে দিবেন। এনআইডির জন্মসালটা বসিয়ে দিয়ে ওকেতে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনার কোনো ট্রানজ্যাকশন আপনি করছিলেন কিনা, যেমন সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ঠিক আছে, ক্যাশ আউট, এগুলো করছেন কিনা। যদি করে থাকেন তাহলে সেই অপশনটি সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে কোনো ট্রানজ্যাকশন করি নাই, এর জন্য আমি 7 অপশনটি ক্লিক করে দিব। তো 7 অপশন ক্লিক করে দিলে আমার কিন্তু একটা এসএমএস এ দিয়ে দিবে যে রিসেট পিনের। তো এই পিনটা আসলেই আমি কিন্তু খুব সহজে আমার বিকাশের পিনটা রিসেট করতে পারবো। তো অলরেডি কিন্তু আমাদের পিন চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো পিনটা আপনারা নোট করে নেবেন। নেওয়ার পরে আবারও চলে যাবেন আপনার ডায়াল প্যাডে। ডায়াল প্যাডে যাওয়ার পরে *247# আবারও ডায়াল করবেন, সিমটা সিলেক্ট করবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পরে মাই বিকাশ এখানে 1 ক্লিক করে দিবেন। চেঞ্জ পিন এখানে 1 আবারও ক্লিক করে দিবেন। তারপর এন্টার ওল্ড পিন অর্থাৎ যে এসএমএসটা এইমাত্র আসলো এই পিন কোডটি এখানে বসিয়ে দিবেন। তারপর এখানে নিউ পিন সেট করে নেবেন। আপনার 5 সংখ্যা দিয়ে একটা নিউ পিন সেট করে নেবেন। কনফার্মের জন্য একই পিন আরেকবার দিয়ে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে পিন হ্যাজ বিন সাকসেসফুল, অর্থাৎ আমাদের কিন্তু পিন কোডটি আমরা খুব সুন্দরভাবে চেঞ্জ করে ফেলছি। আপনারা দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।